একদিন একটি ছোট মেয়ে পার্কে স্লাইড দিয়ে নিচে নামলো, কিন্তু সে আর অন্য পাশ দিয়ে বের হয়ে আসেনি। ধীরে ধীরে এমন অদ্ভুত ঘটনা বাড়তে লাগলো। বাচ্চারা স্লাইডে ঢুকতো কিন্তু আর ফিরে আসতো না। যখন এই রহস্যময় ঘটনাগুলো টিভিতে দেখানো শুরু হলো, তখন দুই বোন রিয়া আর শানা নিজেরাই তদন্ত করার সিদ্ধান্ত নিল। শানা নিজের কোমরে একটি দড়ি বেঁধে স্লাইড দিয়ে নিচে নামলো, আর রিয়া ওপরে দাঁড়িয়ে দড়িটা ধরে রাখলো। কিন্তু অবাক করার মতো ব্যাপার, শানা নিরাপদেই বের হয়ে এলো। তারা আবার চেষ্টা করলো, শানা আবার নিচে গেল, তবুও কিছুই হলো না। তারা এই পরীক্ষা বারবার করলো, মোট 18 বার, কিন্তু প্রতিবারই একই ফল পেল। কোনো অদ্ভুত কিছু ঘটলো না। তখন রিয়া বলল, হয়তো পদ্ধতিটাই ভুল। এবার শানা মাথা আগে দিয়ে স্লাইড করার সিদ্ধান্ত নিল। যেই সে নিচে নামতে শুরু করলো, তার কাছে পথটা অনেক লম্বা মনে হলো এবং হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। শানা অজ্ঞান হয়ে পড়লো। চেতনা ফিরে পেয়ে সে দেখলো সে একটি অদ্ভুত গুহার মধ্যে আছে। তখন সে বুঝতে পারলো যেসব বাচ্চা নিখোঁজ হয়েছিল তারা সবাই এখানেই আছে। সে নিজের স্কুল ব্যাগ খুলে একটি ছোট বোমা বের করলো, যেটা আগে থেকেই প্রস্তুত ছিল। সে সেটাকে একটি পাথরের সাথে ঝুলিয়ে টাইমার সেট করলো। তারপর সে স্লাইডের পথ ধরে উপরে ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু মাঝপথে সে দেখলো জন্তুর মতো দুটি ধারালো দাঁত তার পথ আটকে রেখেছে। শানা দ্রুত লাইটার জ্বালালো। আগুনের আলো দেখে সেই দাঁতগুলো পিছিয়ে গেল। তারপর শানা ওয়াকি টকির মাধ্যমে রিয়াকে ডাকলো। রিয়া সঙ্গে সঙ্গে দড়ি টানতে শুরু করলো এবং শেষ পর্যন্ত শানাকে নিরাপদে ওপরে তুলে আনলো। এদিকে বোমার টাইমার চলতেই ছিল। দুই বোন দ্রুত স্লাইড থেকে দূরে সরে গেল। কিছুক্ষণ পর একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। বোমা ফেটে গেল এবং সেই রহস্যময় গুহা চিরতরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল। শেষে নিশ্চিত হওয়ার জন্য যে আর কোনো বিপদ নেই, শানা আবার একবার স্লাইড দিয়ে নিচে গেল। এবার সে পুরোপুরি নিরাপদে বের হয়ে এলো। টিকটকে 2000 লাইক কিনতে পারবেন মাত্র 10 টাকায়। কিনতে followerhouse.com এই ওয়েবসাইটে চলে যান।